আজ সকাল থেকেই আকাশটা একদম মেঘলা হয়েছিল। দেখো ফাইনালি বৃষ্টিটা নেমেই পড়লো, খুব জোরেই পড়ছে, মোবাইলে ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে স্নানটা সেরে নিয়েছি, তারপর একটু গাছের যত্ন নিতে চলে আসলাম। এই গাছটাকে দেখো অনেক চেষ্টা করছি বাঁচানোর, অল্প অল্প করে জল দিয়ে রাখছি প্রত্যেক দিন। গাছের পাতা যেগুলো মরে গেছে সেগুলোকে ফেলে দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে এটা আর বেশি দিন রাখা যাবে না, বেশি দিন গাছটাকে, কারণ ওই একটা পাতা থেকে সব পাতা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যতদিন পারছি চেষ্টা করছি গাছটাকে বাঁচিয়ে রাখা। তো এদিকে মোটামুটি রান্নাঘরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি কারণ এই টাইমটা আমার অনেকটাই হুলস্থুল থাকে, সো ভিডিও করে ওঠা হয় না আর সেগুলো। আর শরীরটাও কয়েকদিন থেকে খারাপ যাচ্ছে, আমার ভয়েস ওভার দিতে গিয়ে গলাটা শুনে হয়তো বুঝতেই পারছো যে কেমন গলাটা বসে গেছে। তো চলে আসলাম বেডরুমে, মেয়েকে অলরেডি পাঠিয়ে দিয়েছি অল্প নিচে, কারণ ওকে এই টাইমে অল্প নিচে পাঠিয়ে দিয়ে তারপরেই আমি বাড়ির কাজকর্মগুলো সেরে নিই। ও থাকলে করতে পারি না এই সমস্ত কাজ। আর আজকের স্কুলটা বন্ধ আছে, তার জন্য বাড়িতেই আছে, কাল থেকে স্কুল শুরু হবে আবার। আর এই বেড কভারগুলো না আমি কি বলবো, আজকে পাতি তার পরের দিনই না বেড কভারগুলো আমার একদম নোংরা হয়ে যায়। আর বেড কভারের মধ্যে না কত যে দাগ ফেলে মেয়ে, ধরো রং পেন্সিলের দাগ, তারপরে কিছু খাবে সেটা নিয়ে বিছানায় চলে আসবে, সেটার দাগ ফেলে। তো নতুন কতগুলো কিনতে হবে বেড কভার। আর এদিকে দেখো মেয়ে চলে এসেছে উপরে, ওয়ালের মধ্যে দেখো এগুলো দিয়ে রং করেছে, এগুলো কিন্তু রং পেন্সিল দিয়ে করেনি, এগুলো করেছে লিপস্টিক দিয়ে। সো ফ্রেন্ডস দেখো মোটামুটি কাজ শেষ, তো এখন মেয়েকে নিয়ে অল্প বসেছি রুটি খাওয়ানোর জন্য। দেখো খাওয়াতে বসলে যে এত সমস্যা, এত যে উঠবে, দেখো কত রকম ঝামেলা, কত কথা বলে ওকে খাওয়াতে হয় আমার। তো চলো ওকে ঝটপট খাইয়ে নিই। দেখো সর্দি লেগেছে, দুজনেরই সর্দি লেগেছে না? ঠিক আছে চলো খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে দেখো শ্বশুরমশাই 2-3 দিন আগে একটা পেঁপে এনেছিল বাজার থেকে, তো সেটাকে আর কাটাই হয়নি, তো ভাবলাম আজকে কেটে দেখি ঠিক আছে কিনা, পেকেছে কিনা। তো উপরে থেকে তো পাকাই ছিল, ভিতরেও তেমন একটা খারাপ নয়, কিন্তু মিষ্টি অল্প কম ছিল। আর না কাটলেও পেঁপেটা পচে যাচ্ছিল, তার জন্য ভাবলাম কেটে অল্প খাই। পেঁপে খেতে আমার ভালোই লাগে বেশ, পাকা পেঁপে খেতে। তো দেখো দেখতে তো ভীষণ ভালোই লাগছিল, কিন্তু মিষ্টি কিন্তু দেখতে যেরকম লাগছে সেরকম কিন্তু ছিল না। তো প্রথমে ভেবেছিলাম অল্প কাটবো, তারপরে ভাবলাম যে অল্প কেটে আর বাকিটা রেখে দিলে সেটা নষ্টই হবে, পরে আর কেউ খাবেই না, তার জন্য পুরোটাই কেটে ফেললাম। তো পেঁপের উপরে হালকা বিট লবণ দিয়ে ছিটিয়ে অল্প খেলে না বেশ ভালো লাগে খেতে। তো দেখো কেটে নিয়েছি, তো এখন খাবো সবাই মিলে। এখন বাজে প্রায় 10টা, তো এখন আমি একটু বের হচ্ছি কাজের জন্য। আর দেখো মেয়ের শরীর ভালো ছিল না, তো আজকে কালকে রাতে থেকে আমারও গলা বসে গেছে, জ্বর জ্বর ভাব লাগছে। তো তাড়াতাড়ি বেরোচ্ছি কাজে, তো একটু পরে আসতে হবে বাড়িতে, 12টার দিকে আসবো, আসার পরে মেয়েকে খাওয়াতে হবে আর স্নান টান করাতে হবে, তার জন্য তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি কাজে। তো তোমরা পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সো হাই ফ্রেন্ডস, দেখো বাড়িতে আসলাম মেয়েকে নিতে, ওর টিউশন আছে এখন, তো রেডি করিয়ে দিয়েছি, ব্যাগটা নাও। তো এখন বেরোবো, ওকে টিউশনে দিয়ে আসবো। ভারী নাকি ব্যাগ? ব্যাগ নিতে পারে না। জল খেয়েছো? জল খেয়েছো? জল খাও। তো চলো বেরোই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টিউশন থেকে এসে আমরা অল্প গেছিলাম শপিং মলে কয়েকটা জামা কাপড় কিনতে মেয়ের, এই গরম পড়ে যাচ্ছে, তার জন্য অল্প কয়েকটা গরমের ড্রেস কিনতে মেয়ের দরকার পড়বে এখন, কারণ ঠান্ডার ড্রেসগুলো উঠিয়ে দিয়েছি, তো গরমের হালকা ড্রেসগুলোর দরকার পড়বে, তার জন্য কিনতে এসেছিলাম। বাট তেমন এই শপিং মলে তেমন কোনো ভালো ড্রেস পাইনি, তো হালকা কয়েকটা নেওয়া হয়েছে, বেশি পাইনি আর। তো রাতে এসে খাওয়াটা রেডি করছি, দেখো কতগুলো ভাত ছিল, সেগুলোকে আলু আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করছি। এভাবে ভাত ভাজা খেতে, আমরা তো ভাত ভাজা বলি, তো ভাত ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো এখন প্রায় বাজে 11:30টার মতো, তো মেয়েকে ডাকছি ঘুমানোর জন্য, আর ও দেখো খেলেই চলছে। তো ওকে কোনো রকম জোরজবস্তি করে টেনে টেনে বিছানায় ওঠানো হলো, তাও ঘুমাবে না বলছে, ওই দুপুরে একটু বেশি ঘুমিয়েছিল, তো তার জন্য এখন এই অবস্থা। দেখো কীভাবে ওকে টেনে টেনে ওঠাতে হচ্ছে, এখনও বিছানার উপরে গিয়ে আরও আধা ঘন্টা লাগবে ওর ঘুমাতে। তো
তো যাই হোক ফ্রেন্ডস, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো মেয়ে কী করেছে, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো এসব করেছে, আর এগুলো ওয়ালেরগুলোও করেছে।